দাদা ঠিক আছে 3000 মাল দিতেছি। আর শেখ যদি জাতি শেখ আর যদি গিয়ে কইতে রো এই বেটা বলতিস গলাটা চুখা ধরুন কথা কইব কি মালটা রাইখা দে টেহা দিমুনে এখন সমস্যার গুর্তি তুলছ সমস্যা শেষে কইলে কেউ মালের টেহাটা দুই আবার 2 নম্বর মাল দিয়ে আবার টেহা চাস। আমি অনেক এলাকায় যাই হিন্দুরার এলাকায় ওই উত্তরে আস্ত এলাকা হিন্দু আমি জিগেলাম দাদা তোমরা দেশ মামলা কি মনে আছে একটা মামলা এরকম আছে 20, 30, 40 আজানও শোনা যায় না এত এলাকা হিন্দু এলাকা কিন্তু দেখা যায় এর আর কোনো মামলা নাই মারামারি নাই ওই আমরার মতো যে দল বান্ধা গাওয়াইয়া গুয়াইয়া ফিখল চিখল দিয়ে আমি এরা দেখে একটু আফসোস লাগছে আল্লাহ রে আমরা মুসলমান হইলাম কি কথা কইবার আগে গুছুটতে যারা আর আওয়াজ করবার আগে লিঙ্কটি দিয়া কথা কয় না যেই কারণে মাধবপুরের যত পয়সা বলেন সব হিন্দুরা ফটো শেখের ডেলি 10 বার কিনতে পারবো কারণ শেখের যে গুসা বাপরে তাহলে আমাদেরকে এই জন্য আমরা নষ্ট হয়েছি যে আমরা অলি আল্লাহর পথ ছেড়ে দিছি আমাদের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে কি ঢুকে গেছে আর জোরে ওখানে কি ঢুকে গেছে আমরার মধ্যে এখন নামাজ রোজার খুব পায়রুবি একদল তো গাঠি লয়ে ঘুরে নামাজ বেশি বেশি পড়বা রোজা বেশি বেশি করবা কিন্তু বেটা তোর আদব শিখাইব কেনা কথা কয় না নামাজ আছে কিন্তু কি নাই আদব নাই রোজা আছে কিন্তু আদব নাই এই কয়ে বইছে লাইলাতুল বরাতে নামাজ পড়ন আর এর চাইতে বেশ শহরে ঘুমানি ভালো নাউজুবিল্লাহ কিন্তু মাওলানা সাহেব আছে তো উস্তাদুল আলম আছে জিগানিটা কত নম্বরের রাবিশ কথাবার্তা একটা হিন্দু তো জীবনে এই কথা বলে নাই কথা কর ঠিক না বেঠি এই যে আমাদের অধপতন আমরা তো দাবি করি আমরা শ্রেষ্ঠ মুসলমান কিন্তু আমরা খাচ্ছ তো একবারে কুত্তারে আর মনে কথা বল ঠিক না বেঠি তাহলে আসুন আমরা একটু মুহাব্বতে নবীর দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর দরুদের দরকার আছে না নাই আছে নবীর দরুদের দরকার আছে না নাই আছে দরুদ পড়লে নবী খুশি হয় খুশি হওয়ার পরে নবী আমরা দেখে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ এই হরিশ্বরের এই বাড়িতে যে মানুষগুলো আসছে এরা তো আমার খুশি করছে আল্লাহ এর গুনাহগুলা আমি নবী মাফ চাই আল্লাহ কয় নবী মাফ চাইলে সব গুনাহ মাফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমরা নবীর পক্ষে কেন আমার আল্লাহ কয় ও বান্দা শোনো খানায়ে কাবায় গেলে যে গুনাহ মাফ হবে না হাজরা আসওয়াদের সমাধিলি সব গুনাহ মাফ হয় না হজে গেলেই কিন্তু হাজি হওয়া যায় না আছে না এরকম সুদের ব্যবসা খেতাও সুদের বালিশও সুদের টেকাও সুদের লুঙ্গিও সুদের বেড়ে গেছে হজ করতে কথা কয় হজ হইব নি হজ হইব সিস্টেমেটিক হজ হইব অরিজিনাল হজ যেন এক বেড়া মুতে পাগল মুতে আর উজুরি আর কি করস কারি ফানি তো এইটাই ফুসকো নিতে আইছে এটা আমার তাইছে হাত মুখ দোয়া ঠিক আছে কিন্তু আসলে উজু হইব নি এই মুইতা উজু করুন যেই কথা হারাম পয়সা দিয়ে হজ রোজা নামা সওয়াব কামানো হইল সেই কথা কথা বুঝেন কি বলছি হারাম রোজগার দিয়া
হাজী সাহেব হজ করলে কোনো লাভ হবে না, আপনার হজ হবে না। হাজরে আসওয়াদের সুমা দিলে কি গুনাহ মাফ হয় নাকি? শুনেন হাজরে আসওয়াদের কিচ্ছা। হযরত আলী উমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের সুমা দিতেছে, কালো পাথরে সুমা দেয়, দিয়া কয় কি তোরে আল্লাহর নবী সুমা দিছে দীক্ষা দিছি, নাইলে তোরে সুমা দেওয়ার শিরিক। হযরত মাওলা আলী কয় নবী এমনি সুমা দিছে না, এই পাথরের পাওয়ার আছে। সুবহানাল্লাহ কইতেন না? রেল লাইনের পাথর ও পাথর, হাজরে আসওয়াদের পাথর ও পাথর, একটায় সুমা দিলে গুনাহ চইরা যায়, আর একটার মধ্যে সুমা দিলে মুতের গন্ধ পাওয়া যায়। কথা কয় না? রেল লাইনের বাজুত কোন বেড়া বুঝতে রাখছে এই পাথর তুলে সুমা দিতে গেছে, মা গড়ে দিয়ে গন্ধ হবে। কথা কয় না? দুইটা এক জাত, জাত তো একটু পাথর না নেই তো নবী আমরার মতোই, কি করেন আরো জোরে কয় না? নবী আমরার মতো না, একটার মধ্যে হরে মুতের গন্ধ, এও আমি তো পাথর। কথাটা কি বাড়াবাড়ি হয়ে গেল না? এই জন্য নবীকে আমার মতো মানুষ যারা বলে, এটা কাফেরদের স্বভাব। এটা কাদের আকীদা? কাফের কুফারের আকীদা। যদিও নবীগণ ইনসান এবং মানুষ হন, কিন্তু কোন ইমানদার তাদেরকে নিজের মতো মানুষ মনে করে এবং এই উপমাটা তারা দেয়ও না, এটা দিলেই গোস্তাখি হয়ে যায়। তো হাজরে আসওয়াদ পাথরের ব্যাপারে মাওলা আলী বললেন, এ খলিফাতুল মুসলিমিন উমর, এই পাথরকে নবী এমনি সুমা দিছে না, পাথরের ভিতরে মানিক আছে। কয় কি? কয় কাল কিয়ামতের দিন যখন আল্লাহ সবার বিচার করবে, হাজীদের বিচার করবে আল্লাহ, ভিআইপি বিচার, কারণ এরা আল্লাহর মেহমান। কার মেহমান? হাজীদেরকে আলাদা করে বলবে, হাজীরে তোমাদের হজ কবুল হয়েছে কিনা? একজন সাক্ষী দিবে, তিনি সাক্ষী দিলে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সব হাজিরা কইব আল্লাহ আবার হজ তো করছি। তো তুমি হজ করছো ঠিক আছে, হজের সময় কি করছিলা? তাওয়াফের সময় ইস্তেলাম করছিলাম, তো সোমা দিছিলাম, দিয়া তারপরে তাওয়াফ শুরু করছি। তাইলে হাজরে আসওয়াদরে জিগাও, সে সাক্ষী দিব তোমার হজ হইছে কিনা। হাজরে আসওয়াদরে আল্লাহ জিগাইব, কিরে হাজরে আসওয়াদ তোরে সুমা দিছিন বেটা? কজি এর নাম কি? কলিমুদ্দি। বাপের নাম সলিমুদ্দি, বাড়ি কই? হরিশমা, পোস্ট অফিস কই? আন্দিউরা। কথা কয় না? উপজেলা কই? মাধবপুর। আছে না নাই? হাজি কবে হাতরে আমার নাম জানে কেমনে? জানি যেদিন সুমা দিছ সেদিন সব রেকর্ডাই করছে আমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই আমি হাজি সাহেব তোমার সুমা দিছি, বড় আদরে হজ করছি, পাথরে উত্তর দিব তোর হজ হইছে না? তোর হজ আরো জোরে কর। হাজি কয় দেখি কেমনে বুঝলা? বলে তুই যখন সুমা দিছিলে রে, তোর জবান থেকে সুদের গন্ধ পাইছিলাম। কি পাইছিলাম? সুতরাং হারাম মাল খাইয়া আমারে সুমাইলে কোনো লাভ? প্রশ্ন এবারে মাফটা হয়তো কই? এরকম অনেকের আছে, আল্লাহ তাদের উপর নারাজ হইয়া তাদের তওবা কবুল করে না। আছে না নাই? আপনি হজ করেছেন, হজ কবুল গ্যারান্টি আছে না কোনো মিয়ার ফুতের? নামাজ পড়তেছেন যে সারা জীবন, গ্যারান্টি আছে না? ফাইসা গেলে তো বিপদ। এই জন্য আমার আল্লাহ বলেন গ্যারান্টি আছে একমাত্র আমার নবীর দরবারের। খানায় কাবার গ্যারান্টি নাই, মসজিদে আকসার মধ্যে গ্যারান্টি নাই, মসজিদে নববীর মধ্যে গ্যারান্টি নাই, রিয়াজুল জান্নাতের মধ্যে গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি আছে আমার নবীর দরবারে রে। আমার নবী যদি তোকে ভালোবাসে, তোর জন্য আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। দলিল কোরআনে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। الله اكبر। জাননা বেশি ভালো না, আল্লাহ আমার বাঁচাইছে। আমি ইলেকশন করলে যেন কই গেলাম,
এই তাহির ইলেকশন কোনদিন ঘুরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কি করুম বুঝেন না, বেচারা নামছে ফিরাউলিয়ার পক্ষে। সবই তো আমরা ফিরাউলিয়ার না, সব খালি জমাতেন আমরা না, ঠিক না বেঠি? গরিমার কামরান না, দাড়ি ফাল্লা আমরা না, কারণ এটা সরাসরি আমরা আকীদার দুশমন। কিসের দুশমন? এরা সুযোগ পাইয়া কতটি মাজার ভাঙছে। যারা সারা জীবন আমরা কইলাম, একদল গেছে গা উইরে, আরেক দল গেছে গা তোলে, এরা কেউ প্রতিবাদও করলো না। কথা কয় না, বড় আফসোস যে আমরার মতো মানুষকে এবার মাঠে নামতে হয়। কারণ এখন বুঝছি নিজের ডুল নিজেই ফিরান লাগলাম, আর কেউ কেউ ডুল ফিট তুলতো না। কথা কয় না, সারা জীবন মাজারে যখন শিরিক কইল, আমরা ওহাবিরা এত কথা কইলাম শিরিক কইস না, বুঝছে না। তারেক রহমান সব যখন কইছে আল্লাহর বেহেশত তোরা দোষ কেন? ওটা আল্লাহর বেহেশত দিব কেডা? তো বন্দা দিতে পারে? দিলেই বন্দা কি করলো? শিরিক করলো। কথা কন ঠিক না বেঠে? এখন কয় মাইরে লিছি রে, ক্ষমতার বেড়া দিয়ে বুঝে লিছে। এখন দরজায় দরজায় ঘুরে আর আমরা তুই কথা কইছি না। আমরা নিজে দিতে ওটা বেহেস্তে যাইতাম না, তো আমরা কারে বেহেস্ত দিতাম? বললাম সারছে হ্যাঁ দিয়ে আবার উল্টা গান গুলানো শুরু হয়েছে। সব আমরা বুঝি, শত সদর মাজার ভেঙে ফেলে দেশে একটা মানুষ টু শব্দটাও করলো না। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আল্লাহ যেন আমাদেরকে নিজ পায়ে দাঁড়ানোর তৌফিক দান করে। আমরা সংসদে থাকলে 142টা শয়তান থাকলে আওয়াজ করতো না। আমরা আপনার দিন ওয়াজ করি, লাগাইনি দেশের নেতার সাথে বইলে বই নিয়ে সর্দারি করে দেই। টিফাদার দলের বাপের ক্ষমতা নিয়ে সর্দারি করে যাইব। ভাবছিলাম খানকাপ থাকলে আমরা চলবো, এর মতো নেতার ওই আমরা সালাইব দেশটা। নেতা কেতা কোথা লইয়া হেলিকপ্টার গেছে। কথা কয় না, আরেক নেতা সাদ্দুর মাদ্দুর লইয়া সব নিজের তুলি দল করে বলিস, আমরা কই যাইতাম? এই বাটপাড়ের দল ইসলামের নাম দিয়ে ইসলামকে কলঙ্কিত করতেছে, ঠিক না বেঠি? তখন কেউ না কেউ একজন তো থাকতেই ইসলামের পক্ষে। কথা বলুন, ঠিক না বেঠি? একটা ফাল্লা একটা মার্কা আনছে, ফাল্লার নেই বাটকারা। কথা কয় না, তারা কই ইনসাফ করবো। আমি ইনসাফ যে করবে এটার বাটকারা করবো। বাটকারা ছাড়া ফাল্লার কোনো দাম আছে? কোন আমরা বাটকারা নেই, আমরা যেটা কই দুই বাটকারা। আমরা এটা নাই। কথা কয় না, বিএনপি আওয়ামী লীগ এতদিন করছে, এটা হলে দুনিয়াদারের দল। এরা তো আর ধর্ম তো হাত দেয় না। কথা কয় না, ধর্ম লে এরা টানাটানিও বাকি লাইন। তুমি মাজার ভাঙবার ফতুয়া দিব সংসদে গিয়া, মিলাদুন নবী বন্ধ করার দাবি জানাইব সংসদে গিয়া। কথা কয় ঠিক না বেঠিক? এদের জবাবের লোক দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা সবাই মিলে তামুক কামতে যাইব মোহব্বতে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর মোহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মত যদি গুনাহ করে, যদি দৌড়াইয়া নবী আপনার কাছে আসে, কার কাছে? নবীর কাছে। কার কাছে? মসজিদে নববীও না, মসজিদে আকসাও না, রিয়াজুল জান্নাও না, হাজরে আসওয়াদও না, মসজিদে হারামও না, নবী আপনার কাছে। সুবহানাল্লাহ। তাইলে নবীর কাছে যাইতে কয়কে? আরো জোরে কয় না? শিরিক কয়কে? কথা কয় না। নবীর কাছে গেলে শিরিক কয়কে? তোর বেটা মোল্লা ক কেডা কেডা মানুষ তো বেটা সবই মানুষ। নবীর কাছে যাইলে শিরিক ফতোয়া দেখে মেশ করে, হরে নবী নবী হর নবী সালাম আলাইকুম হয় দিব। কথা কয় না, কয় কি কয় না? আমার আল্লাহ বলেন, ও নবী,
যদি আপনার উম্মতরা গুনাহ করতে করতে বরবাদ হয়ে যায়, আমার মসজিদে হারামে ক্ষমা নাই, হাজরে আসওয়াদ দিলে সুমা দিলেও মাফ নাই, সাফা মারওয়া সাই করলে মাফ নাই, আরাফাতে গেলেও ক্ষমা নাই, মিনা মুজদালিফায়ও ক্ষমা নাই, মসজিদে নববীতে নামাজ পড়লেও ক্ষমা নাই, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে দোয়া করলেও ক্ষমা নাই। ওই পাপী যদি গো নবী দৌড়ায় আপনি নবীর কাছে আসে, সুবহানাল্লাহ। কার কাছে? কে কয়? আল্লাহ। আল্লাহ। আর মোল্লা কি কয়? শিরিক। আল্লাহ মানতেন না মোল্লা মানতেন? আল্লাহ। হ্যাঁ, মোল্লা মানুষ যদ্দিন মোল্লা আল্লাহ মানে, কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ, যদ্দিন মোল্লা আল্লাহ মানেন এটা দরিদ্র আল্লাহ। আইসা কি করব? ফাস্তাগফিরুল্লাহ, নবী আসবে আপনার কাছে, মাফ চাইবো আল্লাহর কাছে। চাইবো কার কাছে? নবীর কাছে। মিয়া মগা বলে এত তাড়াতাড়ি ওয়াজ বুঝে না, এর লিগে তুই ছোটর বড় রয়ে যা, গাট্টি দেখলে তো দৌড় মারে বলে বাবারে কতলা সব জায়গায় লুয়েছিলেন। কষ্ট দিয়েছে আপনারা? কার কাছে যাইবেন? আল্লাহর কাছে। ওই তো আমার দাঁড়ের বড় ফেস লাগিয়ে দিচ্ছে। যাইবেন নবীর কাছে। বলেন যাবেন কার কাছে? আরো জোরে, কার কাছে? মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই হলো ইমানদারের সিস্টেম। মাফ করেন না কেডা? আরো জোরে কনকে? যাবেন নবীর কাছে, মাফ চাইবেন আল্লাহর কাছে। মাফ করার মালিক আল্লাহ, দুনিয়াতে কেউ মাফ করতে পারে না, মাফ করবেন খোদা। আল্লাহ কয় আসবি নবীর কাছে, মাফ চাইবি আমার কাছে, চাইলেই তো মাফ করবো না, আমার একটা শর্ত আছে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। ওই গুনাহগারের জন্য আমার নবী মাফ চাইতে হবে। কে মাফ চাইতে হবে? আমরা দেশে একটা বিচার আছে দেখেন, ফুলার বিচার। এক সময় মানুষে কয় বাপ এরকম মাফ চাইতে হয়, ওই তো না কয় না, কথা কয় না, এর মাপ টিকতো না। অনেক সময় দেখা যায় না না এবার এ মাপ চাইলে তো নষ্ট মানুষের কতক্ষণ ফেরবার করবো, দেশের সর্দার এরকম মাপ চাইতো, কথা কয় না। কারণ জানে এরপরে কুকাম করলে সর্দারে যথাযথ ধরে, অথবা ফাঁসের বেটা মুড়ে দিলে গার্মেন্টসে কথা কইতো, কথা কয় না। এবার বুঝ জ্বালেন বাবা, তাইলে যদি এখন ওনারে কয়েক বেড়ার লেগে আপনি মাপ চাইবো, আমি কার লেগে মাপ চাই? মানতাছি মানতাছি। মাপ চাইতে কিছু ওজন লাগে কি লাগে না? বাপের সন্তানের জন্য মাপ চায়, চাচায় চায়, গোষ্ঠীয়ে চায়, গ্রামে চায়, আরেক বেড়া চাইব। ঢাকার করলি তো আপনি আকাম করলে এক বেড়া মাপ চাইব, এর ভিতরে সিরিট। আল্লাহ কয় উম্মত নবীর কাছে যাবে, কার কাছে? নবীর কাছে। আমার কাছে মাফ চাইবে, কিন্তু আমি আল্লাহর একটা শর্ত আছে, তুমি নবীর সামনে দাঁড়ায় যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে, আমার নবী তোমার পক্ষ থেকে মাফ চাইতে হবে। উম্মতের জন্য মাফটা কে চাইবে? আরো জোরে কেন কে চাইবে? যদি নবী চায়, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি যদি নবীকে রাজি করাইতে পারো, নবী যদি গুনাহগার উম্মতের পক্ষে দোয়া করে রে, যে উম্মতকে আমি খানায় কাবায় ক্ষমা করি নাই, হাজরে আসওয়াদের চুমা দিছে ক্ষমা করি নাই, বাংলাদেশে তওবা করছে কবুল করি নাই, মাহফিলে বসে দোয়া করছে তওবা করছে কবুল করি নাই, আমার নবী ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোর তওবা কবুল করতে দেরি করি না। এখন প্রশ্ন, আমরার গুনাহ আছে না নাই? নবীকে আমরার পক্ষে মাফ চাইব মনে করেন? আমরা যেভাবে সমাজে চলতেছি, নবীর আইন যেভাবে ভাঙতেছি, নবীর দুশ্মনী যেভাবে করতেছি, আপনি কি মনে করেন নবী আমরার পক্ষে মাফ চাইব? চাইব? নবী কইছেন সিনেমা দেখতা? নবী কইছেন সুদ খাইতা? নবী কইছেন ঘুষ খাইতা? নবী কইছেন আউমাও উল্টা ফল্টা কোন খারাপি করতা? নবী মাফ চাইব বুঝলা কেমনে? নবীর কিছু কাম করণ লাগবে, সেইটা হলে মাফি।
নবী কব আল্লাহ যাই করছে হুমরাটি কিছু বালা কামও করছে সুবহানাল্লাহ কইতেন না। যেমন এক লোক হজ করতে গিয়ে ফটো মারা গেছে, মারা যাওয়ার পরে বাবা তার চেহারাটা বিকৃত হয়ে গেছে। মানুষ বাবা জিন্দা মানুষ যতই বিকৃত হোক দেখা যায়, কিন্তু মানুষ মরার পরে চেহারা নষ্ট হলে দেখলেই কলিজা শুকাইয়া যায়। কারণ মরার পরে সবচাইতে বেশি বিশ্রী হয় মানুষের চেহারা। এমনও মানুষের চেহারা আছে মরার পরে দেখলে মানুষ পাগলই যায়। এই বেড়ার চেহারা গেছে বিকৃত হইয়া, বিকৃত মানে মানুষের সুরতি বুঝা যায়। সাথে রাজি রাখো বাবারে যেই সুরত ছিল তুই তাড়াতাড়ি বাঘ সন্দেহ করে গেলে ফালাইয়া ভাগ ফুলারে ডাকিয়া গেল বাবার এলো আমরা দাফন টাফন করি খুব তাড়াতাড়ি সেরে লাই। ফুলাই কয় আমি আমার বাপের না বুঝা দাফন করতাম না। আমার বাপ হাজি সব মানুষ হজ করতে পারিছে আর আল্লাহ এমনি গলাচ্ছি ভালো ধরল। আমার বাপে করছে ডাকি ফুলাই বয়ে বয়ে কান্দে, রাত গভীর, সাথের মানুষ নাই, সঙ্গী সাথী নাই, চতুর্দিক থেকে জঙ্গলি জানোয়ারের আওয়াজ আসতেছে, থরথর করে কাঁপতেছে। কখন জানি বাপ ছেলে দুজন শিকারের মুখে চলে যায়। কাঁদতে কাঁদতে যুবক যখন চক্ষু বন্ধ করলো, চোখের পানিতে চোখ লাগা যায়, দেখে গো মদিনাওয়ালা হাজির হইয়া যায়। কে হাজির হইয়া যায়? নবী আয়েশা কয় কিরে তুই কান্দোস কে? কান্দি আমার বাপের উপরে আল্লাহর কা ঠাডা পড়ছে। আমি দুঃখে কান্দি, বাপের জাহান্নামী দেখলে কোন ভূতের ভালো লাগবে? অবশ্য আমরা এখনকার ফুলাফান তো বাপ মরলে খুশি, কথা কয় না, খুশি নাই ওটা। আব্বাই মরছে এখন কেটটা আমি ফামু বেচ্চা জুয়া খেললা হাম হুম করে মাধবপুর গে উড়ামু, এরকম ফুলাফান আছে না? না আব্বা থাকতে খেটটা বেচতারছি না, জুয়াটা ঠিক মতো মারতারছি না, গাঞ্জাটাও ঠিক মতো টান দিতারছি না, কথা কয় না? দেখি এইরকম ফুলাফান এখন বেশি। তো ওই যে জেনজি নতুন যারা আসতেছে তারা মোটামুটি আর কদিন গেলে মা বাপের ভিট্টি মেরল, এরা বড় ডিস্টার্ব করে। কিন্তু ওই ছেলে ছিল আল্লাহ ওয়ালা, বাবার জন্য কাঁদতেছে। বাবারে সন্তানরা বাবার জন্য কান্দে, বাবার আল্লাহ মাফ করে কিনা? আরো জোরে কোন করে কিনা? এই ছেলের কান্না নবী শুনছেন মদিনা থেকে। নবী বলেন পাগল রে আর কাঁদিস না, তোর বাবার এবার একটু দেখা। হুজুর দেখবেন আমার বাপরে দেখলে উল্টা দৌড় দেয়। নবী ডাইকা বলে যুবক সব চলে গেলে আমি উম্মত সাইরা যাই না রে। কবরে যখন মা বাপ মারা যায়, সন্তান মারা যায়, রূহটা যখন বার হইয়া যায় ওই দেহের জায়গা দুনিয়ার কারো ঘরে হয় না। আমি নবীর মিল্লাতের বিছানা নিয়ে কবরে আমি নবী থাকি। এই যে মাটিতে বসেন কি লিগে বসেন বুঝুননি? এই মাটিতে যে বসছেন এখান যে নবীরে খুশি করবো কইতারেন। নবীজি দেখতেছে কেটা কই বইছে। মানুষ যখন আদব দ্বারা হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আদবের কথা মনে আছে নি? আদব আদব। এই যেখানে বসছেন কেন মাটিতে বসছেন? এটা নবীর মজলিস। এখানে খেলে আমরা বসি না, এখানে আমরা সাথে নবী আছে, ওলি আছে, আল্লাহ আছে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা আদবের সাথে বসছি, মাটির মধ্যে বসছি। কেন? আল্লাহ আমরা নবী আরেকদিন আমরা কবরে যাবো, ওইটাতে ত্রিফলটাও থাকবো না। সেই দিন কিচ্ছু না থাকলেও আপনি যে দোয়া করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই দিন আপনার কবরে জান্নাতের বিছানা নিয়ে থাকবেন আমার আবার নবী কামলেওয়ালা। আর ওই কবরে কেউ থাকবে না বাবা দরদি বলতে কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, জেঠা থাকবে না, জেঠি থাকবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা থাকবে না। ওই সময় কবরে আপনার ডান পাশে যিনি থাকবেন তিনি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। একজন থাকবে, জাস্ট একজন। মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই লোকের ব্যাপারে তোমার মন্তব্য কি ছিল, আকীদা কি ছিল, তারা তুমি কি বলতা? যদি বলেন রাসূলুল্লাহ মাফ, আর যদি কোন বড় ভাই সাহেব ফিটটা বাপ ঢাই,
যদি বলেন আমার মতো একজন মানুষ, নো, তিনি কি রাসূলুল্লাহ। তিনি কি আরো জোরে কোন, তিনি কি নবী থাকবেন। আর যদি নবীর আশিক হইয়া কবরে যান, নবী নিজেই কইবে উত্তর তোর দেওয়ার লাগবে না, আমি নবী স্বীকার করলাম তুই আমার পাগল। ওই দেখেন কেমনে এসে স্বীকার করে যায়। নবী যুবকটারে বললো, যুবক রে তোর বাবার চেহারাটা একটু দেখা। যখন চেহারা থেকে কাপড়টা সরাইছে, নবীজি নুরানি হাত মোবারক দিয়ে আল্লাহ রেখো, আল্লাহ তুমি না আমার পাওয়ার দিছো, আমি মাফ ছিলে সব মাফ, পাগলারে মাফ করে দাও, আমি নবী তার পক্ষ থেকে মাফ চাইতেছি। সাথে সাথে চেহারা পূর্বের জায়গায় সুন্দর চেহারা হয়ে গেল। নবী বলেন ঢেকে ফেলো, তোমার বাবাকে কালকে দাফন করে দিও। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আবার ভালো কাম কোন সময় করলো? নিশ্চয়ই খুব জঘন্য পাপ করছে। হ্যাঁ, তোমার বাপ আছেন সুদখোর। কি আছিল? বলে না কি আছিল? আমরা দেশে তার এখন সুদখোর নাই, চিন্তেন করতে। হ্যাঁ, আল্লাহ রহম করুক। তোমার বাপ সুদ খাইতো, সুদের থেকে তওবা করছে, আল্লাহ তওবাটা কবুল করে নাই। আল্লাহ কি করে নাই? কবুল করে নাই। জন্য তোমার বাপের আল্লাহ ধরছে। একদম জালিমের মত যেভাবে হয়, তোমার বাবার মত হয়েছে ওইভাবে। এই জন্য আত্মা বের করতেই প্রেসারে তোমার বাবার চোখ মুখ উল্টা পাল্টা হয়ে গেছে। কত রাসূল, আপনি কেন আইলেন? তোমার বাপের একটা ফুজি আমার কাছে আছে। সেটা কি গো নবী? কয় তোমার বাবা তওবা করার পর যতদিন দুনিয়ায় বেঁচে ছিল রে, কোনদিন ঈশার নামাজের পরে দরুদ পড়তে ভুলে নাই। সুবহানাল্লাহ। 1-2 বছর নাই, 30 থেকে 40 বছর তোমার বাবা ঘুমানোর আগে আমি নবীর উপর দরুদ শরীফ না পড়ে ঘুমাইতো না। এই 30-40 বছরে একদিনও তোমার বাবার দরুদ মিস হয় নাই। এই জন্য আমি নবী তোমার বাবার আশিক হয়ে গেলাম। কি রে, পাগল তো আমারে মহব্বত করে, এই পাগল তো আমার বড় প্রেমিক রে। এই পাগল কত কিছু ভুলে যায়, কিন্তু আমি নবীর ভুলে না। আজকে কেমনে আমি পাগল রে ভুলে যাব? আজকে যখন ফেরেশতা দরুদ নিয়ে যায় না, আমি জিজ্ঞেস করলাম, কি রে আমার ওই পাগলের খবর কি? করে শুন সে মারা গেছে। বলে কোন অবস্থায়? কয় জাহান্নামী অবস্থায়। আমি নবী আর রওজায় বসে থাকতে পারি না, তোমার বাবার একটা নজর দেখার জন্য আসলাম। তোমার বাবারে দেখিয়া আল্লাহর কাছে তোমার বাবার পক্ষ থেকে সুপারিশ করলাম। আমার আল্লাহ তোমার বাবার সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, নবী যদি মাফ চায়, তওবা কবুল করব, তোর গুনাহগুলোকে নেকিতে বদলায়া জান্নাতি বানায়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد। কি কোন দরুদ মহব্বতে পড়ার দরকার আছে না? না আছে, একটু দরুদি কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফার, সে জায়গার বন্ধু নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
وعلى এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইলো গেলো রইল না কত মানুষ আইলো গেলো রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবী কয় পাগল রে 40 বছর যে পাগল আমার একদিনও দরুদ দিতে ভুলি নাই, আমি নবী কেমনে তারে আজকে ভুলে যাই? আমি আজকে তার সরাসরি লাশের পাশে এসে দোয়া করে দিলাম, আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। ফয়জুল বারী ফতুল বারীর মুকদ্দমাতে আছে। নবীজি এই আয়াত যখন নাযিল হয়েছে সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির দরবারে যাওয়া শুরু করছে। গিয়ে রাসূলকে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু মাফ চাই দেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু মাফ চাই দেন, কারণ গ্যারান্টি তো কোথাও নাই। গ্যারান্টি হয় আপনি নবীর দরবারে, কথা কন ঠিক না বেঠিক? নবীর দরবারে গ্যারান্টি আছে না নাই? এইবার সব সাহাবীরা দৌড় শুরু করছে নবীর কাছে, দৌড়তে দৌড়তে গ্রাম তো দূরে দূরে যারা ছিল তাদের একজন আসলেন দূরে। যখন উনি আয়াত শুনলেন ওনার বকরি টুকরি ফালা উনি দৌড় লইছে যে রাসূল থাকতে আমিও মাফ চাইনি। সুবহানাল্লাহ কইতেন না? সবাই দূরে কার কাছে আসতেছে? আর এখন মোল্লা দেড়টার মোল্লা কয় নবীর দরবারে যাওয়ার নাকি শিরিক। মদিনা কি তা? মদিনা কি ভাইলা তোমরা সুন্নি রাহলি মদিনার দৌড়, কথা কয় কয় কি কয় না? হায় আফসোস, সরাসরি কোরআনের বিপক্ষে কথা বলে। এরাই হচ্ছে দুশমনের রাসূল। কি রাসূল? দুশমনের রাসূল। কে রে ইদুল্লাহ ফুত অহনকার তুই ফোন দরছত ওসমা কিলদার হইতে বাপরে বাপ এসপি সাগর করে এসপি ফোন নিরুত কি ব্যস্ত রে বাবা, সিনই নেই কোন বেড়া ফোন দিছে। কি করবেন আজের कुत्ता ले जैसे এটা তো না লড়লে লড়াই। हम मेरा कोई ड्यूटी नहीं तो कुछ तो करना होगा, तो बच्ची से लड़ो। ফোন দিতে গরু ফোন দিতে সারা দিন গরু লেডি আমার মোবাইল আওয়াজ নাই, গলা চিপে ধরে রাখছি। তাই নবীর দরবারে গেলে লাভ আছে না নাই? তো ওই সাহাবী গ্রাম থেকে দৌড় লইছে আর কি। আয়েশা নবীর খুঁজতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল রওজায়। রাসূল কোথায়? রওজায়। আর তো সাহাবীর কলজা ফাইটা যায় অবস্থা। আরে আমরার মধ্যে ইশক নাই, সাহাবী পাখির মতো উড়াল দিয়া আল্লাহর নবীর রওজা শরীফে ঝাপটায় পড়ছে, মাটি ঝাপটায় ধরে ডাকে নবী গো, ও নবী আপনি তো চলে গেলেন, পর্দা করলেন, আমার গুনাহ মাফ করাইও কে? কতজন মাফ করাইয়া নিল, আমি যাব কোন জায়গায় গো নবী? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই গো নবী, আমি গরিব মানুষ, আমার তেমন আমল কামল নাই। ইয়া রাসূলুল্লাহ এবার আমি নবীকে ছাড়া কই যামু রে? আমার নবী ছাড়া আর কেউ নাই কো বলে কানতে 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 কবর শরীফ, মাজার শরীফ, রওজা শরীফের উপরে ঘুমাই গেছে। কি শরীফ? কবর শরীফ, মাজার শরীফ, রওজা শরীফ। যেরকম সুবহানাল্লাহ। কে ঘুমাই গেলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বাধা দিতে চাইলেন। আবু বকর এবং মাওলা আলী বললেন নো, আপনি বাধা দিয়েন না, প্রেমিককে কাঁদতে দেন। আর এখন মদিনা শরীফের রওজার দিকে আপনি যারা উমরা করতে যাবেন, খালি ছায়া দুই চার কত মাগ গাইলই এক লাঠি লইয়া পুলিশ বাইরে ফাড়লে শিরিক, কথা কয় না? ঠিক ঠিক। হ্যাঁ বাবারে যদি দোয়া করে রওজা শরীফের দিকে দেখে নিলে গার ধরে নুকরে কইর জালাল কাবা ইয়া আল্লাহ হাদা শিরক,
অর্থাৎ মদিনা শরীফের রওজার দিকে ফিরে দোয়া করেন নাকি শিরিক। এই হাজি আল্লাহ হাজি জেলাল কাবা কিবলা ইল কিবলা গারো দূরে যদি কেউ না ঘুরে বুড়া বুড়া বেড়ে দিয়েছে ঘুরে না আশেক তো কোনা ঘুরতাম না গারো দূরে কেউ ভেঙে দিয়েছে। কি সাহাবীরা এরকম করতো? আরো জোরে কয় না, সাহাবী অলরেডি রওজা শরীফের উপরে ঝাপটে ধরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেকারার ঘুমাই গেছে। সাহাবীরা কিন্তু এখানে সবাই বসা দেখতেছে পাগলাই করে কি আছে। হঠাৎ করে ওনার ঘুম ভাঙছে, উনি বালি টালি ঝাইরা খুব ফুরফুরে মন। হযরত আবু বকর জিগে কিরি কতখানা কিন্তু গইরাইয়া কাঁদছো, তোমার গুনাহ কি হইব? আমার তো কাম হইয়া গেছে। সুবহানাল্লাহ। কয় গো নবীর বন্ধুরা শোনো, কাঁদতে কাঁদতে যখন ঘুমাইলাম, যে সময়টা আমার ঘুমের মধ্যে দেখছো রে, ওই সময়টা আমি আমার মদিনাওয়ালার সাথে কাটাইলাম। আমার ঘুমের ভিতর দেখলাম আমার নবী আমাকে ডাকছেন, পাগল রে তুই এত পাগলামি করিস না রে, আমি নবী মরি নাই রে। আমি নবী জিন্দা থাকতে যেমন উম্মতের গুনাহ মাফ করাইতে পারতাম, এখনো আমি তোর জন্য দোয়া করে তোর গুনাহ মাফ করাইয়া দিয়েছি। তার মানে কি নবী মরে গেছে না আছে এখনো? গুনাহ এখনো মাফ করাইতে পারে কি পারে না? তাহলে কই যাইতিব? মক্কা আগে না মদিনা আগে? হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। লাইলা হাতে পান্তলিয়া মদিনারি পথরিয়া, রওজা মুবারক দেখে, রওজা মুবারক দেখে হব দিওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। কি কোন মদিনা যেতে রাজি আছেন তো? মদিনার প্রেম থাকতে হবে। মনে রাখবেন, নবী যদি আপনার পক্ষে চলে আসে, আল্লাহ বলেন তোর সব গুনাহ বিনা শর্তে মাফ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা থাকতেও মাফ করাইতে পারেন, এখনো মাফ করাইতে পারেন, নবীর কাছে গেলেও মাফ করাইতে পারেন, খুশি হইলে নবী তোমার ঘরে আসতে পারেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন দিয়েছেন কে? হযরত শরফুদ্দীন বুসরি, উনি কেউ কেউ তাবেঈ, উনি কেউ কেউ তবে যাদের কথা বিনা দলিল আমাদের জন্য দলিল, কুরুনে সালাসার লোক উনি অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হলেন। কি রোগ? অর্ধাঙ্গ। আচ্ছা, প্যারালাইসিস বুঝেন? প্যারালাইসিস। এই প্যারালাইসিসে আক্রান্ত হইয়া বাবা ডাক্তার কবিরাজ ওঝা বৈদ্য সব ফেল, কিন্তু তিনি ছিলেন মারাত্মক ধরনের একজন আল্লাহওয়ালা। চোখের পানি সারে আর কান্দে, খোদারে আজান হইয়া যায়, মসজিদে যাইতে পারি না। কথা কয় না? যারা প্রকৃত নামাজি দেখবেন আজানের সময় মসজিদে না যাইতে পারলে কলজাটা সিরা বাইরে যাবে। ঠিক কথা কয় না? যে নামাজ পড়ে অভ্যাস, এ আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলে এক ফালে খারাপ, আর যে নামাজ না পড়ে অভ্যাস, এরা ডুলো দিয়ে বাইরে উঠে না। কথা কয় না? আগের দিনের মানুষ ফজর তো ঘুমাইছে না, এখনের তখন ফজর তেমন ঘুমার লুঙ্গি ঘুমিতর না, সারা রাত মোবাইল টিপা যে ঘুমায় আর লুঙ্গি কুদে লাগাইছে কোথার। এই জন্য আমাদের আয়ু কমে যাচ্ছে। আমাদের কি কমে যেতেছে? হ্যাঁ, দেখেন ফুলাফানের দিকে ছায়া, অল্প বয়সের ফুলাফান সামসরার মতো সিম্মা গেছে, কারণ এই মোবাইল আয়া বরকত খুব ডাক দিছে। কথা কয় না? এইখানে কি মানুষ গিয়ে দেখবেন এখনো ফটো বই অনেক তন্ত্র মোবাইলে টিপতেছে। কথা কয় না? আছে না নাই? এই মোবাইলের ক্ষতিটা আর কদিন গেলে বুঝবেন। আমাদের আয়ু কমিয়ে দিবে এটা। কষ্ট হইতেছে আপনারা? রাত তো অনেক হয়েছে, দেখছেন আর কইছি, দেখছেন কমাইছে না? কমাইছে না আওয়াজ? কমাইছি নি? অথচ একটা ডান্ড যদি ডুকডুক পাইতো, কিন্তু গায়ে হলুদ করতো, তার বাপ ডাকলো করলো, কত করলো, ও একটা লাড়ি লিয়ে গেলে গেলাম, চেয়ারম্যান আমি ছাড়তেছি। ঠিক না বেঠি? এই হলো মুশকিল। আমার বাবারা, মা বা মনোযোগ,
আল্লাহর বলি মনে বড় দুঃখ, দুঃখ নিয়ে কান্দে, খোদারে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, জামাত ছাড়া নামাজ পড়ি নাই। আজকে সবাই বলে আমার কোনো চিকিৎসা নেই। বলেন অর্ধাঙ্গ রোগের চিকিৎসা আসেনি? কি আছে রে, কই হয়েছে তুই? আছে অর্ধাঙ্গ রোগে দেখা যায় ডাক্তার থেকে কবিরাজে হু দিলে ভালো বেশি। কথা কয় না? এই ফু দিলে যায় এটা আস্তে আস্তে উঠে, তো ওনারে ফু দিলে উঠে না। উনি কো অসুবিধা নাই, আমার একটা জায়গা আছে। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুক্তাহিমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হুয়াল হাবিবুল্লাযী, তিনি এমন এক প্রিয় ভাজন যিনি তুরজা শাফাআতুহু, যার সুপারিশ তুমি পাবে, লিকুল্লি হাউলিন, সকল মুশকিলে, মিনাল আহওয়ালিল মুক্তাহিমি, অসাধ্য বিপদে যদি তুমি পড়ে যাও, তুমি নবীর কাছে সাহায্য চাইলে সাহায্য পাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর এখন মোল্লারা দলই বানছে ইয়া রাসূলুল্লাহ কইলই শিরিক। কথা কয় না? মোল্লার ভিডিও তিনটা বাড়ি দিলেও গুসা করে না, ইয়া রাসূলুল্লাহ কইলে যেই পরিমাণ গুসা হয়। আফসোস, নবীরে ডাকলে নাকি গুনাহ হয়, অথচ তাবি বলতেছেন যে নবী একমাত্র সমাধান প্রেমিকের জন্য। এমন কোন বিপদ নাই যেটা থেকে নবী উঠাইতে পারে না। এইভাবে উনি গজলটা গাইছেন, অনেক বড় গজল, অনেক নবীর শান গাইতে গাইতে, নবীর শান সুন্নিরা গায় কি গায় না, গাইতে 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 ঘুমাই গেছে। ঘুমের মধ্যে দেখে আমার মদিনা নবী কামলেওয়ালা হাজির। নবী জিজ্ঞেস করে, শরফুদ্দিন রে, কে এত মধুর কণ্ঠে এত সুন্দর ভাবে আমার শান গাইছিল? আমি গাইছি। নবী আমি গাইছিলাম। ও আচ্ছা, তো তুই আবার একটু গা, তো আমার আফসোস মিটছে না, আবার গা, আমি শুনবো। সুবহানাল্লাহ। কি কোন গজল গাইলে মানুষের মধ্যে একটু ঢেউ আসে না? জি আসে, আসে। প্রেমিকে না বুঝবো, খাটা সে গীতা বুঝবো। কথা কয় না? ঠিক। দানের দাম কি এটা তো মানুষে বুঝবো, হাসি কিচ্ছু বুঝবো না। এত শামুকের মতো সবাই কথা কয় না? নবীর শান গাইলে যে প্রেমিকের জ্বালায় কি জ্বলে, ঠিক না বেঠে? এখনো যদি তাহিরি আয়া টান দেয়, দেখবো সব তো ভালো উঠেছে। আজকে আমি মিটিং এ বইয়া ফোন দিছি, মানুষ দেখে একটা তার শান মেরে দেয়, মারছে, তখন মানুষ সামনে আরেক দায়িত্ব গরিব ফাল শুরু করছে। পাগলের তো থাম কইয়া দিছি, যদি আমি ভিতরে মাগনা ওয়াজ করা লাগবে মাধবপুর, একটু দিতাম না। কথা কয় না? আরেক বেটা তো বড় পয়সা হল্লা, বেটার দলে গেলে তো ফাইলা বলে গেছে, তুমি গুস্তা দেউছেও না মিয়া মোল্লা বেটা, উদাবাড়ি দেখছ। তো উনি নবীজিরে কয়, আপনি শুনবেন? কহ, এমন মধুর ভাবে গাইছি। নবী গো, তোর হুইসিটা কি, তোর মুশকিলটা কি? নবী গো, আমার অর্ধাঙ্গ অবশ। কানতে কানতে ওনার দাড়ি মারি বীজ একবারে বুক পর্যন্ত বীজ জাগছে। নবী কয়, পাগল রে, নিরাশ হইস না, তুই ঠিক কইছস। দেখ, আমি নবী তোর কাছে আসলাম। আল্লাহর নবী ওনার হাতের মধ্যে মসে করে দিলেন, দিয়ে বললেন, যাও, কাল থেকে তোমার এই বেমার আর তোমারে কষ্ট দিবে না। এই কথা বলে নবী চলে যাবেন, তখন দেখেন উনি ঘুমাই গেছে। তো ঘুমো নাই, গভীর রাতে গজল গাইতে গাইতে ঘুমাইছে, যে চোখের পানিতে চোখ লাগছে। উনি কিন্তু কাঁথা নিয়ে ঘুমায় নাই, শীতে গেলে বই লেগেছে। নবীজি গায়ের থেকে চাদর মুবারক খুললা ওনার শরীরে বিছাই দিয়ে গেছে। কেমন মায়ান মায়ান! হ্যাঁ, নিজের জান্নাতি চাদর মুবারক। কেউ মরা বেটা চাদর গাদ দেনি, কথা কেন দি, মরা বেটা চাদর গাদ দেনি। তাহলে নবীর গায়ে চাদরের মানে কি? নবী এখনো আমরার মতোই জিন্দা। কথা কন ঠিক না বেঠে? হয়তো জগতে আলাদা, নবী ইন্তেকাল করে বরজখে চলে গেছেন, এই জন্য আমরা সরাসরি দেখি না। এখন আসেন নবী সশরীরে, তিনি নূরের নূরী।
এই জন্য তাকে স্বপ্ন দেখা মানে বাস্তবে দেখা। বহু আল্লাহর ওলি নবীকে বাস্তবেও এমন হাজার হাজার ওলি আছে, কথা কোন ঠিক না ঠিক না? এখন আমি দেখি না, আমার নাই বেটার ইচ্ছা আছে, আমি ভালো করে টিভি দেখি না, আমি নবী দেখুন করতে, কথা কন না? আমি আমারে দেখি না আইনাত খালিল, আমি বলি নবী দেখতাম। বাবা এখন আমার বেটারির দোষ বদনাম হয়েছে নবীর খান। হ্যাঁ নবী কই দাইছে বেটা, শহীদ তলিনে আছে, দেখছেন নবী কই বেটা, মগার গরুর মগা, নিজের ব্যাটারিটা শেয়ার করতে। তো নবীজি সাদর মুবারক দিয়ে ওনারে শুয়াইয়া চলে যাচ্ছে। ফজরের আযান ওনার কানে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। উনি তো নামাজ পড়ে অভ্যাস, লাভ দিয়ে দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয়ে কথা কয় না, এরপরে খেয়াল হইল কি আমার ঘরে এত মধুর গন্ধ কিতা, গায়ে চাদর দেখে ঘুমা, দেখছিলাম তো স্বপ্নে নবী চাদর দেয়, আমার গায়ে যেই চাদর স্বপ্নে দেখছি হুবাহু সেই চাদর মোবারক আমার গায়ে, চিল্লা এখন সুবহানাল্লাহ। উনি চাদর গায়ে দিয়া মসজিদে রওনা হলেন। তখনকার সময়ের এক মজ্জুব আল্লাহর ওলি ছিল, উনি এসে দাঁড়াইছে, কিরে ভাই কি চাদরটা কোন বাজার থেকে কিনছিস বেটা? না কিনছি না ভাই, পাইছি, পুরস্কার হয়েছে। কার পুরস্কার হয়েছে কইতে না? ভাই তোর গজলটা একটু আমারে করে, তোর গজলটা শুন না কলজাটা ঠান্ডা হয়েছে। তুমি করতে শুনলা? নবী যখন যায় আমি তখন উজু করতাম বেরিয়েছে বেটা, তার যদি রুজু করতাম আজকা দেখে নবী যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ কই যান? আমার পাগলটা দেখাই আমি দৌড়ে আইছি। তুই যখন ঘুমের মধ্যে কাশি দেখস আমি দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ করে লিছি, চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য এই কসিদাটা পড়লে, কসিদায় বোরদার আমল বলে, নবীর দিদার পাওয়া যায়। কি পাওয়া যায়? আরো জোরে কোন, কি পাওয়া যায়? অথচ এখনকার আলেমরা কসিদায় বুরদা কি নাম জানে না, কথা কয় না। কারণ এখনকার আলেমদের খেয়াল ওই নবী দেখার দিকে না, এখনকার আলেমদের খেয়াল হইলো ওয়াজ করে পয়সা কেমনি নিবিটের দিকে, ঠালঠু বালঠু আলটু মালটু ওয়াজ করে কোন রকম বুড়ুং বাড়ুং করে যাবো। কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নাই, মানুষের ঈমান আকীদা কিভাবে মজবুত হবে ওই ধরনের কোনো কথা জানে না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে দেখা যায় তরকারির মধ্যে সব এই তরকারি যা আছে তার চেয়ে বেশি দিয়েছে বাহুর কথা, কথা কয় না। লবণ তো দিছে কিন্তু বাহার মতো তো কমে না, দিছে বেশি, সেটা কি তরকারি হইল না? এখন এক বেটা তুই ওয়াজ করতে আইছো, কোরআন হাদিসের ব্যাখ্যা করবে, বেটা গানই গাইলিছে বনে 3 ঘন্টা, তো ওয়াজ করবো কিটা? কথা কয় না। শান হইল লবণের মতো, অল্প দিলে এটা বারে এসে বারে বারে গাইতে দেখলাম গাড়ি বাবা তা আবার কি শুরু করলো, কথা কন ঠিক না? ঠিক ওয়াজ হবে কোরআন সুন্নাহর আলোকে, ঠিক না? ঠিক। এই যে আমি আপনাদেরকে বুঝাইলাম ওয়াজ মাহফিলে কেন আসবেন, এই ওয়াজ মাহফিলে নবী থাকে, এটা সাজাইছে তো সুন্দর করে নবীর জন্য, কথা কন কার জন্য? আমাকে এত ইজ্জত করে এখানে বসাইছে নবীর জন্য, কারণ আলেমকে ইজ্জত করলে নবী খুশি হয়ে যায়, মাহফিলে দরুদ পড়লে নবী হাজির হয়ে যায়, তখন নবী ওই জামাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? কাজে আমাদের কাজ হলো নবীরে কেমনে হাজির করব, আমাদের ইশক যেই দরজায়, নবী আমাদের জন্য সেই দরজায় আছে। তো নবীজি দিয়ে চলে গেলেন। ওই পাগলা বেটাকে কিও তোমার চাদরলা কেটে দিছে, চাদরটা হয়েছে বেটা মদিনার দরবারতে হয়েছে কইতে না, চিল্লায় এখন সুবহানাল্লাহ। অথবা আমি না স্বপ্ন দেখছিলাম, তুমি কই দেখছো? আমি বেটা লুড়ালে বেরিয়েছি, উজু করতাম তাহাজ্জুদের উজু, দেখি নবী যাইতে আছে তোর বাড়ি, চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এই জন্য আমরা সামনে কিতাব লইয়া আয় না, এর ডান্ডা লইয়া, কথা কয় এরাই কয় হায় হায় রে, নবীর মুর্দা বানানোর জন্য, মাজার ভাঙার জন্য,
মাজার জিয়ারতকে শিরক বানানোর জন্য নবী ভুলাইয়া মানুষকে মক্কা কাবার দিকে নিয়ে যাওয়ার জন্য এত মাদ্রাসা বানাইলাম। এখনো দেখা যায় মদিনার রাসূলের দরবারে মানুষের অভাব নাই, মাজার গোলাতে জিয়ারতকারীর অভাব নাই। গাট্টি মাথায় দিয়া বদনা গলায় দিয়া দরজায় দরজায় পৌঁছাই দিছে, তাও কাম হয় না। মরে মরে তাফসীরুল কোরআন মাহফিল বসাইছে, তাও হয় না। দেখে সহজ পথ হইল রাজনীতি। আরে বাবারে, রাজনীতি কইরা শত শত মাজার ভাঙলাম, পীরের বাড়ি লুট করলাম, পীরের গরু ফিরি খাইলাম, দিনের বেলায় বাড়ি ঘর জানাইলাম। কথা কয় না, কথা কয় না। কিন্তু মামলাও হইল না, গ্রেফতারও হইলাম না। এই জন্য সুরার দল এখন রাজনীতির মরণ নামছে। আমরা কই চিন্তা করি না, আমরা আছি। কথা কর, আমরা আছি, থাকবো, থাকবো। মাহফিলের দাওয়াত না দিল থাকবো। মুরিদ যদি থাকো ভালো করে থাও। শ্যামা ইমানদার মুরিদ ফাঁস হইল কোনো কাম তো না। আমার মাজার ভাঙ্গিলি, আরে মাজার ভাঙ্গা তো এক কাম, কবর থেকে লাশ তুললা লক্ষ লক্ষ জনতা এটারে পেট্রোল দিয়ে ঘুরিলিস। কথা কয় না কেন? এর চাইতে আর জঘন্য কাজ টুফিওয়ালারা কি দেখে? এরা মূলত ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসে। কারণ এই সমস্ত অপকর্ম দেখলে মুসলমানই ইসলাম থেকে সরে যাবে। কথা কন ঠিক না? মুসলমানরা ওই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়বেন, এই জন্য মসজিদ থেকে সরে যাবে। এই জন্য এখন আমরা পিসাবরে কি খানকাতি বই থাকতাম না? গলা বাইর করার দরকার আছে। সবচেয়ে উপযুক্ত জায়গা হলো মিয়া সংসদ। কোনখানে? সংসদ। ওইখানে যদি একটা মানুষ সুন্নি জামাতের যাইতে পারে, এই বাটখারা সারা ফাল্লার বেড়া নেক করে দলামস হয়ে বইতে। কি সারা কথা কনা দে কন্যা বাটখারা সারা ফাল্লা দিয়ে জীবনে মাপ শুননি। হ্যাঁ না ভাইব কেমনি তো এটার বাটখারা আসেনি, খালি দুইটা খুলুই আছে। দেও এটা আমি করি, যেটাই করবো। আমরা বাটখারা সারা ফাল্লা মানি, আরো যারা কান মানি। আল্লাহ যেন আমরা বুঝার তৌফিক দেয়। আর আস্তে কন, আর আস্তে। দেখেন ভারতবর্ষের একজন বড় আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এরা যে কেলিগা লাডিলিও খারিতে হয়, কারণ এরা জানে কিতাব দিয়ে আমরা সাথে পারতো না। এখন রিয়াল খাইছে তো খেয়াল লাইছে, আর উল্টা ফুল্টা তো কোন লোক বললে রিয়াল তো যায় যেত না। এই কথা কন ঠিক না বেঠে? এই জন্য দেখবেন যারা ঘুষকা, এরা দেখলে বুঝা যায় ঘুষে যে ধরছে। ঘুষে কিতা করে জানেনি? সর্দার খুব বুঝুন না বললাম, কিন্তু ঘুষটা খাইলে এমন বেহুবিল্লান টেলা লইব, ফুচ্চু ফুলা হনো কইতারে কথা খাইলেছি গো, খাইলেছি। কথা কয় না, খাইলেছে গো, খাইলেছে। কারণ তাহলে টেলার বাপ বালা না। কথা কয় না। আমিও যখন উল্টা ফল্টা করুন পুরা সুন্নি জমাতের উল্টা জমা, তখন সুন্নি রকম বাপ বালা না। তাই ফেটো মনে রিয়াল পড়ছে কিয়াল ফুরুত। কথা কন ঠিক না বেঠে? এরকম বহুত মানুষ আছে সর্দার খুব বুঝে। গোষ্ঠটা যে খাইছি এটা অন্যরা বলি কোথায় হাসাহাসি করে দেখলাম সালাক সর্দাররা কেউ হাসেন গে মাল খাইলিছে। কথা কয় না, এই সব বুঝে ঠেলতেছে। আরে ভাই না গো হইছে না, কার হইছে না, তোরা বুঝছ কি করবা? বড় সর্দার হেডমাস্টার ফটর ফটর করলে তোর ওই সুপার সাহেব বুঝে, উনি কইলে তোর ওনার সহকারীরা কিছু কইতে পারে না, ফিসে দেখে ফটফট করে। হেড তো হেড হই, কথা কোন ঠিক না বে ঠিক? এরকম ঘুষ কই না হেড আছে না নাই? আরো জোরে কর। ঘুষখোরের দুর্নীতি হচ্ছে এখন আমরা, তা আমরাও কিছু মাল খাবো নাই বাবা। আমরা মাল খাইলে শ্বাস জাহান্নামের দরজাটা খুলে যাবে সবার জন্য। মনোযোগ। এই জন্য জীবন দেবো কিন্তু কেউ মাল খাইতে না। কিল দুইটা মুড়ি দুইটা দিল সইতাম পারবো, মাল দিলে খাই থাকতাম না, এটা সম্ভব না। কথা কয় না। একবার আবুল হাসান খারকানি রহমতুল্লাহ মুরিদ ছিল সুলতান মাহমুদ গজনবী। ও দাওয়াত দিছে ওনারে, বাবা আমার দরবারে আসেন। তো উনি দাওয়াত দিছে পরে তৎকালীন সময়ে ৪,৫০০ আলেম গেছে, ৪,৫০০ আলেম। তো উনি ঘুরে ওনার জিজ্ঞা খিরি উনি কই, উনি তো হুজুর আসেনি, দাওয়াত দিছে, অস্কর দিছি, সর্বনাশ করছো, ভুল করে লিছ দাওয়াত, আমি গিয়া দেওয়ান লাগবো।
সুবহানাল্লাহ কইতেন না? সুলতান মাহমুদ গজনবী দৌড়ায় গেলেন গভীরনাথ গিয়া বললেন, হুজুর আমার দাওয়াত কেন কবুল করলেন না? বাবা রে, তোমার দাওয়াত তো শানের দাওয়াত, এই দাওয়াত তো যাইবার ক্ষমতা আমার। তাহলে হুজুর ধরুন, আমি 10,000 স্বর্ণ মুদ্রা আছে, এটা আপনি রাখেন। কেন? এতিম মিসকিনদের দিবেন। লাগতো না, বাড়িতে লয়ে যাও। হুজুর কেন? কারে বাবা বলছি আমার লাগতো না, তুই বাড়িতে লইয়া যা, তুই আমার ঘুষ দেশ করে কিরে, কারণ তুই টেকা দেশ তো তোর হক আমার রাখবার লাগিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ফিরাউলিয়ারা যদিও মুরিদ হয়, মুরিদ উল্টা পাল্টা করলে ঠাস করে কারো দিয়ে বের করে দেয়। কথা কয় না? ভিডিও দেয়, দেয় কি দেয় না? তো ওনার কথা হইলো মুরিদ হইছ বালা কথা, তুই আমার পয়সা দেশ করে। আপনি যদি গরিবের টাকা খান, গরিবের টাকা, কারণ গরিবের টা হালাল, আর তুই ফিটটা উঠটা রাজাগিরি করে করতে হলে বিশেষ করে। আর আমরা এত মুড়া টেকা ভাই অভ্যাস নাই, লইয়া যাও। নাম নিতুইব, কোনা নিতাম না, নিতুইব, কোনা নিতাম না। শেষে কথা তুই আমার দাওয়াত খাইতে আমি তোর দাওয়াত খাবো, খামু খামু কথা আয় বো। তো নাস্তা করতে বইসে এক রুটি বের করে দিছে, উনি রুটি খায়, ওই সুলতান মাহমুদ দিছে। এই রুটি ঠাইন না সাবাইয়া সুবাইয়া খাম কম করে, এটা বিজুই না। শেষে জিব্বাতে বাইরে করে বাজার, যদি বিজে না কোন আমি না বিজে না খাইয়া দেখ। শেষে বাবা মাফ করবেন, এটা খাইতে পারতাম না আমি। কিরে তুই সুলতান মাহমুদ, দুনিয়ার বাদশার দরজা তোর ডোরে থর থরে কাফে টাটি দিয়ে ইয়া দিলে কাফের টয়লেট কিলার হয়ে যায়, আর তুই এই রুটিটা খাইতে তুই একটা বেড়া কবি মরতাম নিটা খাইয়া গলা দিয়ে জানা তুই করতাম, এটা বিজুই না। তাইলে তুই আমারটা খাইতারলি না? কথা আপনি খাইতারবেন? কত খাই, উনি খাওয়ালিস কদ্দুরখানে খাইয়ে রেখে দিছে। কদ্দুর দেখেছিল আমার তো দ্রুহিলি চলে, এক টুকরা ভিতরে গেছে আমার 3 দিন চলবো, তোর চলবো নি না, খাইতারবি নি না? তা আমারটা না খাইতারলে তো সরতে আছেন, তোরটা খাইতাম না। লেজটা তোলে দেখো বাবা যাই গিয়া, তোমার সাথে ভাবলাম না। সুবহানাল্লাহ। এই কষ্ট অলিরা করছে কার লাগিয়া? আমরার জন্য, আমরার জন্য রে বাবা। শাহজালাল পয়সার অভাব লইলে পাহাড় ফিরে রয়েছে কার লাগিয়া? আজকে তাদের মাজারে হামলা হবে, তাদের লাশের উপর গোস্তাখি হবে, আমরা বইয়া বইয়া কলা খাইতাম। সুন্নিরার জবাব দিবার সুযোগ আছে, সুযোগে দিয়া দিন। সুন্নিরা কিলাগিলি পছন্দ করে না, মোরামুরি পছন্দ করে না। এক দুইটা জাতা যদি দিতারেন আইনদার করতে কারবার আল্লাহ কথা কয় না কে? একটা কুরবানি পাইছি না আপনারা, বড় কুরবানি। এই তাহিরিরে চিনেন এমন মানুষ আছে? কথা কয় না দেখি। আরে যদি সংসদে যা প্রধানমন্ত্রীরা যেতাম তো চিনে না, ইডরে চিনে। কথা কন ঠিক না বেঠছি? এই মাধবপুর সোনারগড়ের নাম যাইব সারা বাংলাদেশ সইরে আমি কিন্তু তাহিরি কইতাইছি এমন একটা জিনিস রে বাবা। সিটাং গেল মানসে মাঠে মুঠো জায়গা দেওয়া জানা, রংপুর গেল জায়গা দেওয়া জানা। কষ্ট দিয়েছে আপনারা দেখেন। আল্লাহর ওলিরা কষ্ট করে কার জন্য? বরফি সাহেব কেমন কষ্ট করছে, ওনার আল্লাহ জিগায় কিছু চাও, চাই কি? আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। আল্লাহ কইলো কি আর উনি চাইলো কি? আল্লাহ কইল এটা তো আমার বান্দা, আমার বান্দার পক্ষে চাইছো, কও খোদা মুরিদ রে ছেড়ে দাও, আমি খুশি, আমার কিচ্ছু লাগবে না। আমার 40 বছরের ইশারা যদি ফজর নামাজ পড়ছি কোনো আপত্তি নেই, চিল্লা এখন না সুবহানাল্লাহ। চিন্তা করেন বরফি সাহেবের ফুতুল 22 লাখ, উগলাও ওনার কাছে নাই, সব দুনিয়ার নানান প্রান্তে পাঠিয়ে দিয়েছে, চলে যাও দিনের দাওয়াতে বেরিয়ে যাও, আমার কাছে বসে থাকলে ইসলাম চলবে না। কইতেন না সুবহানাল্লাহ। আর আমরা হান্ডি ভাত লিয়ে জি হুতলা আনজাদে বইতে আমার কি আমার হুত একটা যাবে কি থাকে। এই ওয়াজ যেদিন বরফি সাহেবের ওয়াজ করে দিন বুঝবেন বরফি সাহেব এত কষ্ট করে সব খালি আমাদের জন্য চাইছে। শাহজালাল সাহেব আমাদের জন্য চাইছে, বিয়েটা পর্যন্ত করে নাকি আমার মোহাব্বত অন্যদিকে চলে গেলে বাংলার সাধারণ মুসলমান যাবে কই? এই অলিদের গায়ে আজকের হাত দেয়, ছি ছি। আমি চ্যালেঞ্জ করে যাই, এদের ১৪ গোষ্ঠীর ক্ষমতা নেই মাজার ভাঙার দলিল দেওয়ার। কে বলেছে মাজার ভাঙা? মাজার করেছেন স্বয়ং আল্লাহর নবী নিজে, মাজার বানিয়েছেন সাহাবায়ে কেরামের নিজ হাতে। আর ওরা এখন ফতোয়া দেয় মাজার ভেঙে দাও, মগার ফুল। মাজার ভেঙে দেওয়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমাদের 4 মাযহাবের ইমাম বলেন, 4 তরিকার ইমাম বলেন, হাদিসের ইমাম বলেন, যত ইমাম সকল ইমামের মাজার পাকা, রওজায় গিলাফ দেওয়া করনা। সুবহানাল্লাহ। 1500 বছরের টাকা এরা এখন ফতোয়া দেয় ভেঙে গেল। ভাঙুন না কারা? ওই ইহুদিদের দালাল ওয়াহাবিরা। কথা কয় না, কথা কয় না কারা? মাজার সাহাবীরা তো মূর্তিও ভাঙে নাই,
মিশরে যা দেখবেন বহু বড় বড় ফেরাউনের মূর্তি, ফেরাউনের বউয়ের মূর্তি, ফেরাউনের জিয়ের মূর্তি, হুম্বা দুম্বা একটা থোড়া বড় না খারাপ হয়েছে, সবের ভাঙে নেই, কেউ ভেঙে গেল, এটা পূজা করে কেউ কথা কয় না। এগুলো নিদর্শন, মানুষ দেখবে কি ছিল আর কি হইল, কথা কন ঠিক না বেঠিক? যে ফেরাউনের এত প্রতাপ, আজকে সেই ফেরাউন ধুলোয় মিশে গেছে। পালমিরার যে প্রাসাদ, এটাকে মাওলা আলী নিজে জয় করছেন, দেখে উনি চলে আসছেন, ভাঙেননি। আর আইএসএস এই যে ওয়াহাবির দলকে এটা ভেঙে দিয়েছে, এরার হাতে পড়লে ওই যে মন্দির ভাড়া দিছে কদিন। আমি এক মন্দিরের ঠাকুরের জিগে কি দাও, আমরা সব তার কাতির বালা জিগে কি করবো শুভর, কিন্তু ভাড়া টাড়া দেয় ওই দো ওই সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা। সাতেরটা তো বুঝছে না, কিতাব বললাম তুই বুঝতে না, সর্প হইয়া দংশন করো মানে বুঝছেন না, এরই বাঙ্গু এরই ভাড়া দেয়। সুন্নিরা বাংতো না, ভাড়াও দিত না, কথা কন ঠিক না বেছে? সুন্নিরা যাইতো না এগুলোর দিকে, কারণ সুন্নিরা বাবা শাহজালাল শিখাই দিয়ে গেছে, হযরত গরিব নওয়াজ শিখাই দিয়েছে, ধর্মের ভিত্তিতে কাউকে ঘৃণা করা যায় না, ধর্ম দিয়ে দলাদলি হয় না, ধর্ম দিয়ে কখনো দল করবে না, দল হবে দেশের জাতির, এই বাংলাদেশ সবার, কথা বলুন ঠিক না বেছে? এখানে কি এর সংখ্যালঘু আবার কি এর সংখ্যাগুরু কেউ, আমি মুসলমান আর হিন্দু, বাঙালি তো কথা কয় না, বাঙালি কিনা আমরা বাংলাদেশি, বাস খালাস। এখানে একটা সংখ্যাগুরু সংখ্যালঘু লাগাই দিয়ে খিলে খিলি একটু বাউ ধরে দিছে, কষ্ট হইতেছে না জরুর, খালি না করলেও আমি জানি না কোথা নিজে দিতেছে। থবার খুরি বিল্লাল, থবার ওখানে তোমার বাহির বিরিয়ানি আনো বিটা, অনেক সময় গেছে রে বাবা। আমি করে এই হরিণ খোলা খানকাত না রে বাবা, সেই সকালে উঠছি আমি গেছি খানকায়, খানকায় কি মানুষ একটা দুইটা দুনিয়ার মানুষ। এরপরে খান্দুরের পিসাব তারা গেলেন, তারা আবার কিছু কাম কাজ করলাম, কারণ আমরা যদি কিছু করে না দিই আপনারা তো মুডেও করতেন না। এই জন্য আমরা ভাবলাম যে আচ্ছা করি, দেখা যাক, মরিদে যখন বুট দিত না, আমরা নিজের বুট পাতি নিজে হইতে দেয়, দেখা যাক আল্লাহ কোন সময় কি করে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির কথা মনে আছে আপনাদের? ওনার আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাবের মধ্যে ওয়াকিটা লিখছেন, তোমরা শুনি জানো? আনফাসুল আরিফিনের মধ্যে লিখছেন উনি জ্বরে একবারে বেদিস হয়ে গেছেন, এই জ্বরের তাফে দরুদ পড়তে পড়তে ঘুমায় দেখেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ। তখন উনি আল্লাহর নবী এসে জিগায় তুমি কেমন আছো? নবী গো আমার দি খবর লয় না কেউ, আমি খুব পেরেশান। নবী দেখেন দাড়ির হাত দিলে কিন্তু দাড়ি খুলে, কথা পায় না। উদ্দেশ্য হইল নবী যদি দাড়ি মুবারক হাত দিত আর কিছু দাড়ির চুল মুবারক আসতো আমারে দিয়ে যাইত। ঘুমের মধ্যে মনে মনে নবীরে দেখতেছে আর কইতেছে, নবীর সাথে কথা কইতেছে। হঠাৎ দেখা যায় নবীজি দাড়ি মুবারক হাত দিলেন, দুইখানা চুল মুবারক হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাতে দিয়ে বললেন এটা তোমাকে আমি তবারক দিয়ে গেলাম। উনি ঘুম থেকে উঠে হাতায় পায় না, কিরে নবী আমারে দিয়ে গেল, কিন্তু নবীকে তো স্বপ্ন দেখলে কখনো ভুল। উনি ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দাদা, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাপ, মুহাদ্দিসদের হেডকোয়ার্টার, এদের পরিবার। মারহাবা। এই দেশে এদের উপরে রাহলে হাদিস নাই, বড় হাদিস বুঝি আর কেউ। উনি বলতেছেন আমি ঘুমায় গেলাম, দেখলাম পাইলাম কিন্তু পাই না, আমি খুঁজতে লাগলাম। শেষ পর্যন্ত শরীর যখন ক্লান্তি মুক্ত হয়ে গেল, ওযু করে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসলাম। যখন রাসূলের সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম নবী গো আপনি আমাকে 2খানা তবরক দিলেন, আমি তো পাইলাম না। নবী কয় হ আমি জানি পাইবা না। ওরে আব্দুর রহিম রে, তুমি জ্বরে আক্রান্ত, তোমার অবস্থা খারাপ, এই জন্য আমি নবী ভাবছি তোমার হাতে যদি তবরকটা দেই তুমি হারিয়ে ফেলবে, এই জন্য তুমি মুরাকাবা ভেঙ্গে তালাশ করে দেখো। আমি নবী সুন্না দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো
করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আপনাদের কাতার ঠিক আছে না আমি কিন্তু মিলাদ কেম আগে ফিরলিস হ্যাঁ